আসসালামু আলাইকুম। কিছুদিন আগে যে বাংলাদেশ জেল কারারক্ষীতে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ১০৫টি পদে, সেই সার্কুলারে কীভাবে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করে একটি কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি। তো বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তারপর দেখেন অনলাইনে আবেদন করার জন্য আমাদের একটি ব্রাউজার প্রয়োজন হবে, ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ করতে হবে prison.telcot.com.bd, এটা সার্চ করতে হবে। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদেরও। তারপর দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে অনগোয়িং সার্কুলার, এখানে একটি ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও আরেকটি এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একবার অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে একটি ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর আছে, এটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর দেখেন আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে কারারক্ষীতে প্রথমটাতে সিলেক্ট করবেন, আর যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে মহিলা কারারক্ষী নিচেরটাতে ক্লিক করবেন। আমি যেহেতু পুরুষ প্রার্থী আবেদন করতেছি তার জন্য আমি জেল কারারক্ষী এটাতে দিলাম, কারারক্ষী প্রথমটাতে। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর দেখেন পোস্ট নেম কারারক্ষী, অর্থাৎ পুরুষ প্রার্থীর জন্য আমি আবেদন করতেছি তাই জেল কারারক্ষী দেখা যাচ্ছে। তারপর দেখেন নিচে দেওয়া আছে প্রিমিয়াম মেম্বার অফ অল জব, এখানে কি হচ্ছে আপনি কি দেবেন, অবশ্যই এখানে নো দিতে হবে, ইয়েস দিলে হবে না, অবশ্যই এখানে নো দিতে হবে। নো দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদেরও। এ হচ্ছে ফর্ম, এটা ফিল আপ করার পরেই আপনাদেরকে যে আবেদন কপি থাকবে সেই আবেদন কপি কিন্তু আপনাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। তো আরেকটি কথা বলে রাখি, অনেক ভাই প্রশ্ন করতেই পারেন যে ভাই অন্য বাহিনীতে হচ্ছে আবেদন করার সময় টাকা আগে পে করা লাগে, এখন তো টাকা পে করলেন না, এটা কি টাকা পে করবেন না নাকি? যাই হোক, সেই ভাইদের জন্য প্রশ্ন উত্তর হচ্ছে এটা হচ্ছে আবেদন ফর্ম ফিল আপ করার পরে লাস্টের দিকে আপনার টাকা পে করতে হবে, সেটাও এই ভিডিওতে দেখে দিব, ভিডিওটাকে স্কিপ করবেন না। ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, আপনারা সবাই একটু সময় হাতে নিয়ে একটু দেখবেন ভিডিওটা, আর কেউ স্কিপ করবে না ভিডিওটা। যাই হোক, এখন আমি হচ্ছে ফর্ম ফিল আপ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা একটা করে লিখে যদি পরে বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে বলে দেওয়ার চেষ্টা করব। আমি আগে ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করে তারপর আপনাদেরকে একটা একটু বুঝিয়ে দেবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যাই হোক, আপনারা এভাবে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। ইতিমধ্যে দেখেন আমি সব ফর্ম ফিল আপ করে ফেলেছি। এখন কীভাবে ফর্ম ফিল আপ করলাম সে বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব, ভিডিওকে স্কিপ করবেন না। তো ভিউয়ার্স দেখেন, প্রথমে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট, এখানে কোন পোস্ট আবেদন করতেছি সেটা শো করতেছে, যেহেতু কারারক্ষী পদে পুরুষ প্রার্থীর জন্য আবেদন করতেছি এটা শো করছে। তারপর দেখেন দ্বিতীয় নম্বর দেওয়া আছে অ্যাপ্লিকেশন নেম, এখানে আমার দেওয়া আছে আমি যার আবেদন করতেছি তার নাম এখানে দেওয়া আছে, ইংরেজিতে অবশ্যই দিয়ে দেবেন। তারপর দেখেন বাংলায় নাম দিতে হবে, আপনারা সবাই বাংলায় নাম দিয়ে দেবেন। তারপর দেখেন ফাদার্স নেম, যার আবেদন করবেন তার বাবার নামটা ইংরেজিতে দিয়ে দেবেন। তারপর দেখেন বাবার নামটা এবার বাংলাতে দিতে হবে। তারপর দেখেন মাদার্স নেম, এখানে হচ্ছে আপনার আম্মুর নামটা ইংরেজিতে দিয়ে দেবেন। তারপর দেখেন আপনার আম্মুর নামটা বাংলায় লিখে দেবেন। তারপর দেখেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা দিতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। তারপর দেখেন নিচে দেওয়া আছে এখানে ন্যাশনালিটি, আপনি বাংলাদেশি নাকি, অবশ্যই বাংলাদেশি প্রার্থী আবেদন করতে পারবেন, এখানে অটোমেটিক বসে যাবে এটা। তারপর দেখেন রিলিজন, আপনি কোন ধর্মের অধিবাসী, এখানে হচ্ছে এখানে এরো বাটন আছে, এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা আদার্স অন্যান্য আছে, আপনারা সবাই দেখে নেবেন। আমি যেহেতু হচ্ছে ইসলাম ধর্মে প্রার্থী আবেদন করতেছি তাই ইসলাম সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখেন এখানে হচ্ছে বডি হাইট, এখানে আপনার উচ্চতা কত, এখানে হচ্ছে আপনি আরেকটি কথা বলে দিই, এখানে 1.60, এটা হচ্ছে 5 ফুট 6, 1.70, এখানে হচ্ছে 5 ফুট 7, আপনারা যাদের 5 ফুট 7 বা গুগলের সাজা দেখে নেবেন যে কার কত উচ্চতা, সেই অনুযায়ী এখানে মিটার বসিয়ে দিতে হবে, এখানে দেখেন মিটার উল্লেখ দেওয়া আছে প্যাকেটে। যাই হোক, আমি যেহেতু আমার যার আবেদন করতেছি ওর যেহেতু 5 ফুট 7, তার জন্য 1.70 দিয়ে দিলাম, 7 শূন্য। তারপর দেখেন ইস্ট সাইজ, অর্থাৎ বুকের সাইজ কতটুকু সেটা দিতে হবে, 32, সেটাও দিয়ে দিচ্ছি। ওজন কতটুকু সেটা উল্লেখ করতে হবে, ওজনটা দিয়ে দিবেন। তারপর দেখেন জেন্ডার অবশ্যই মেল থাকবে, মেল দিয়ে দিবেন। তারপর দেখেন ন্যাশনাল আইডি কার্ড, আপনার জাতীয় পরিচয়পত্রের কোডগুলো দিতে হবে, এখানে ভিতরে অ্যারো বাটনে ক্লিক করবেন, অ্যারো বাটনে ক্লিক করার পর এরকম দেওয়া থাকবে ইয়েস বা নো, এখানে ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দিয়ে দেওয়ার পর এরকম একটি ঘর থাকবে, এই ঘরে দিতে হবে ন্যাশনাল আইডি নাম্বারটি। তারপর সেমভাবে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আপনি হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন, আপনার জন্ম তারিখের যে কোডগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। তারপর দেখেন পাসপোর্ট যদি থাকে তারপরে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে কোডগুলো দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, নো করে দেবেন। তারপর দেখেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত, অবশ্যই সিঙ্গেল দিতে হবে।
তারপর দেখেন মোবাইল নাম্বারটা, এখানে ফোন নাম্বার, কনফার্ম ফোন নাম্বার এখানে দিতে হবে, যে কোনো একটি নাম্বার মানে সচল যে নাম্বারটি সেটা দিতে হবে, একই নাম্বার 2বার দিতে হবে। তারপর দেখেন আপনার যদি কোনো ইমেল থাকে পার্সোনাল সেটা দিয়ে দিবেন। তারপর দেখেন কোটা, আপনার হচ্ছে যদি কোনো কোটা থাকে ভিতরে গেলে দেখতে পারবেন কী কী কোটা আছে, সেগুলো আপনার দিয়ে নেবেন, যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে নেবেন। তারপর দেখেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, যদি আপনি কোনো ডিপার্টমেন্টে চাকরি করে থাকে বাবা মা বা আত্মীয় স্বজন সেটা সিলেক্ট করতে হবে, যদি না করে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। তারপর দেখেন নিচের দিকে একটু আসেন, প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। এখানে দেখেন কেয়ার অফ, অবশ্যই আপনার বাবার নামটা দিতে হবে। তারপর দেখেন ব্লেস নেম, আপনার ব্লেস নেমের নামটা দিতে হবে, আমি দিলাম, আপনার মতো দিয়ে নেবেন। তারপর দেখেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর দেখেন উপজেলা সিলেক্ট করতে হবে। তারপর দেখেন পোস্ট অফিস, মানে আপনার পোস্ট অফিস কোনটা সেটা উল্লেখ করতে হবে। তারপর দেখেন পোস্ট কোড, এখানে আপনার পোস্ট কোড কত সেটা উল্লেখ করতে হবে। তারপর একটা জিনিস খেয়াল করে রাখেন, এই বক্সে যদি আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে এই বক্সে টিক মার্ক করে দেবেন, আমি টিক মার্ক করে দিলাম। তারপর দেখেন নিচে অনেকগুলো দেওয়া আছে, আপনি এসএসসি পাস দিয়ে আবেদন করতে আসেন, যদি আপনার ইন্টার পাস থাকে তাহলে অনার্স ডিগ্রি এগুলো যদি থাকে আপনার এগুলো ফর্ম ফিল আপ করতে পারেন, আমার যেহেতু নাই করার দরকার নেই। তারপর দেখেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে একটি বক্স দেওয়া আছে, বক্সটা অবশ্যই ফিল আপ করতে হবে। বক্সটা ফিল আপ করার পরে এখানে যে কোডগুলো দেওয়া আছে ভেরিফিকেশন কোড, এখানে এই বক্সে বসাতে হবে। এই বক্সে বসানোর পরে অবশ্যই এটা সাবমিট করতে হবে, এখানে সাবমিট করতে হবে। তারপর আপনি ভালোভাবে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই এখানে সাবমিট করবেন, আমি সাবমিট করে দিচ্ছি। তো ভিউয়ার্স সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলে রাখি, বারবার আমি একই কথা বলি, যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো সার্কুলার অনলাইন আবেদন করার সময় একবার সাবমিট করার পরে কিন্তু পরবর্তীতে আপনি কাস্টমাইজ করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। সো আপনাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে, ভালোভাবে দেখতে হবে, যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই নির্ভুলভাবে শুদ্ধ করে আবার বসাই দিতে হবে সে বিষয়টা। তো ভিউয়ার্স এই বিষয়টা অনেকেই লক্ষ্য করেন না, যে হচ্ছে ভুল ভাল দিয়ে তা আপনার সাবমিট করে ফেলেন, কিন্তু এটা একটি মানে গুরুত্বপূর্ণ বিষয়। আগে সব কিছু দেখবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে আপনি অবশ্যই সাবমিট করতে পারবেন। তারপর দেখেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে, আপনাদেরও এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। এটি হচ্ছে লাস্ট পদক্ষেপ, লাস্ট ধাপ। যাই হোক আপনারা সব কিছু ভালোভাবে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা, যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনারা সাবমিট করে দেবেন, আর যদি সব ঠিকঠাক না থাকে তাহলে আপনারা এখনও কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। যাই হোক যদি এখানে আপনাদের কোনো ভুল থাকে আপনারা কাস্টমাইজ করে নেবেন। এখানে আমাদের সাবমিট করতে হবে আপনার ফটো, যারা আবেদন করবেন তার ফটো এবং সিগনেচারটা সাবমিট করতে হবে। যাই হোক এখনও ভালোভাবে দেখেন সব ঠিকঠাক আছে কিনা, আপনারা আপনাদের মতো দেখে নেবেন, আমি আমারটা দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। তারপর এখানে দেখেন আপলোড চেঞ্জ ফটো, এখানে চুজ ফাইল, এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার ছবিটা আপলোড দিতে হবে, আমি আমার মতো আপলোড দিচ্ছি, আপনারা আপনাদের মতো আপলোড দেবেন। তারপর দেখেন ফটো এবং সিগনেচার আপলোড দেওয়ার পরে এখানে নিচে এক বাটন দেওয়া আছে সাবমিট, এখানে সাবমিটে ক্লিক করতে হবে, আমি সাবমিটে ক্লিক করে দিলাম, সব ঠিকঠাক আছে আমার, আমি সাবমিটে ক্লিক করে দিলাম। আপনারা হচ্ছে সব কিছু ফর্ম ফিল আপ করার পরে আপনারা ভালোভাবে দেখে নেবেন, যদি সব ঠিকঠাক থাকে তাহলে ছবি এবং সিগনেচার আপলোড দিয়ে আপনারা সাবমিট করে দেবেন, আমি সাবমিট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো সাবমিট করে দেবেন। তারপর দেখেন সাবমিট করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর দেখেন নিচে একটু ফলো করেন, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, এখানে এই ইউজার নেমে অর্থাৎ এখানে আইডি নম্বরটি, এই আইডি নম্বরটি দিয়ে আপনাকে হচ্ছে টাকা পে করতে হবে। এখন দেখাবো কিভাবে টাকা পে করবেন সেই বিষয়টা এখন দেখাবো, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ যদি কোনো ভিডিওটি স্কিপ করে থাকেন তাহলে অনেক কিছু বাদ পড়ে যাবে, আপনারা হচ্ছে আবেদন ভুল হবে। যাই হোক সেক্ষেত্রে আপনারা কিছু স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন দেখাবো কিভাবে টাকা পে করতে হবে। এখন দেখেন টাকা জমা দেওয়ার আগে আরও একবার দেখিয়ে দিই কীভাবে টাকা জমা দিতে হবে। এখানে দেখেন প্রথম SMS করতে হবে প্রিজন স্পেস ইউজার আইডি, আমরা যে ইউজার আইডি পেলাম সেটা এখানে টাইপ করতে হবে, ইউজার আইডি দিয়ে সেন্ড করতে হবে 16 2 এই নাম্বারে সেন্ড করতে হবে। তারপর দেখেন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে প্রিজন দিয়ে কিছু ইউজার নেম দেওয়া আছে। তারপর দেখেন লেখা থাকবে আপনার হচ্ছে টিকিট 56 টাকা উইল বি চার্জ, এখানে 56 টাকা কেটে নেওয়া হবে এরকম একটি লেখা থাকবে। তারপর দেখেন ইউর পিন, আপনার একটা পিন নম্বর দেওয়া থাকবে এরকম, এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে। তারপর দেখেন দ্বিতীয় SMS কীভাবে করতে হবে, প্রিজন দিতে হবে, প্রিজন লেখার পরে আপনার হচ্ছে স্পেস দিতে হবে, স্পেস দিয়ে স্পেস দিয়ে পিন নম্বরটি লিখে এই 16 নাম্বারে সেন্ড করতে হবে, তাহলে আপনার টাকা জমা দেওয়া সাকসেসফুল হয়ে যাবে। তো ভিউয়ার্স এভাবে কাজ করতে হবে। এখন সরাসরি আমরা হচ্ছে টাকা জমা দেব, তার জন্য আমাদের একটি সিমের প্রয়োজন হবে।
টেলিটক সিম, একমাত্র টেলিটক সিমের মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারবেন। তো ভিউয়ার্স আরও একটি কথা বলে রাখি, আপনারা যারা আমার মাধ্যমে অনলাইনে আবেদন করতে চান তারা এই স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করেন, তাহলে আমি তৎক্ষণাৎ আবেদন করে দেবো। তো ভিউয়ার্স এখন দেখাবো কীভাবে টাকা জমা দিতে হবে। সরাসরি আমি মেসেজ অপশনে চলে গেলাম। তো দেখেন আমরা মেসেজ অপশনে চলে আসলাম। অবশ্যই কিন্তু টেলিটক সিমে আপনার টাকা থাকতে হবে প্রায় 56 টাকার মতো। যাই হোক, এখন টাইপ করতে হবে প্রিজন, ইউজার নেমটা দিতে হবে। আমি প্রিজন এবং ইউজার নেমটা দিয়ে নিলাম। এখানে 16 222 সেন্ড করতে হবে, আমি সেন্ড করে দিলাম SMS। তারপর দেখেন সেন্ড করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদেরও। তারপরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে আপনাদের, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এমডি নাজমুল ইসলাম 56 টাকা, এখানে 56 টাকা কেটে নেওয়া হবে। এখানে পিন নাম্বার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আপনারা এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের নাম অনুসারে। যাই হোক, এখন দ্বিতীয় নম্বর টাইপ করতে হবে। তারপর টাইপ করতে হবে প্রিজন স্পেস ইএজ স্পেস পিন নাম্বারটি টাইপ করতে হবে। আমি পিন নাম্বারটি টাইপ করে সেন্ড করে দিলাম। তারপর দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর দেখেন কনগ্রাস, আমি নাজমুল ইসলাম পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আপনাদের এরকম একটি অপশন আসবে, আপনারা এভাবেই টাকা জমা দেবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কোনো কিছু বোঝার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সমাধান করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।